নমস্কার বন্ধুরা, ফেমাস দোলনস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো খুব সহজেই এক গাছের ডাঁটা দিয়ে ডাঁটা, বেগুন ও আলু দিয়ে সর্ষে বাটার ঝাল। একবার হলেও এই এক গাছের যে ডাঁটা, সবুজ ডাঁটা যেটা, সেই ডাঁটা দিয়ে এই ঝালটা করে দেখবেন। আশা করব আপনাদের সকলের ভালো লাগবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার জন্য এবং সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করার জন্য অনুরোধ করছি। দেখুন, রেসিপি তৈরি করার জন্য আমি খুব কম সামগ্রী দিয়ে একদম দুর্দান্ত রেসিপি আপনাদেরকে করে দেখাচ্ছি। নিয়েছি সবুজ ডাঁটা, পেঁয়াজ, টমেটো, আলু আর বেগুন। এখন কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। সর্ষের তেলেই কিন্তু এই রান্নাটা দুর্দান্ত লাগে। একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করার জন্য অনুরোধ করছি। দেখুন, তেল আমার গরম হয়ে গেছে। তেল গরম হয়ে যাওয়ার পর এখানে আমি প্রথমে বেগুনগুলো ভেজে নেব। এক এক করে সব বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে ব্রাউন কালার আসা পর্যন্ত বেগুনটা ভেজে নেব। আজকের রেসিপি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে কিন্তু পেজটা লাইক ও ফলো করে নেওয়ার জন্য অনুরোধ করছি। আর পেজের লিঙ্ক কিন্তু আমি আমার চ্যানেলে এবং আমার ডেসক্রিপশানে দিয়ে রাখি, আপনারা চাইলে কিন্তু সেখান থেকেও দেখে নিতে পারেন। দেখুন, খুব সুন্দর একটা কালার চলে এসছে। আরও একটু কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন কিন্তু অলরেডি আমার বেগুন খুব সুন্দরভাবে গোল্ডেন কালার হয়ে গেছে। বেগুনগুলো তুলে নেব। এখানে এতটা তেল আমার লাগবে না, তাই আমি তেলটা কিছুটা পরিমাণ তুলে নেব। আমার চ্যানেলে কিন্তু আরও এরকম টাইপের ছোটোখাটো ঝাল, চচ্চড়ি এরকম টাইপের রেসিপি আছে। আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো অথবা আই বাটনে দেওয়া থাকবে। আর এই ডাঁটার রেসিপি মানে সজনে ডাঁটা বা এই এক গাছের ডাঁটার রেসিপিও আছে, আপনারা চাইলে সেগুলোও দেখতে পারেন। দেখুন, আমি এখন তেল তুলে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম ফোড়নের জন্য 5 ফোড়ন আর দেবো এখানে 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না খুব সুন্দরভাবে একটা সেন্ট আসছে। এই ফোড়নটা ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজটা। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা এই সময় আমি মিডিয়ামে দিয়ে রেখেছি। দিয়ে ভালো করে দেখুন পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা এবার একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নেওয়ার পর পেঁয়াজের থেকে খুব সুন্দর একটা সেন্ট আসবে, ততক্ষণ অপেক্ষা করতে হবে। যখন দেখবেন খুব সুন্দর সেন্ট এসে গেছে, সেই সময় কিন্তু এই যে ডাঁটা, আলু যে নিয়েছি কেটে, সেগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। দেওয়ার পর এবার আমি কিন্তু নেড়ে চেড়ে নেব। দেখুন, ডাঁটা আলু বেশ সুন্দর ভাজা ভাজা হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। টমেটোগুলো দেওয়ার পর ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখুন, মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা তৈরি করেছি সেই মশলাটা। মশলার মধ্যে আছে কালো সর্ষে, হলুদ সর্ষে আর তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা। খুব ভালো করে ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি। আবারও বলছি আপনাদেরকে, আমি আগেও বলেছি আপনাদেরকে যে সর্ষে যখনই বাটবেন একটু নুন দিয়ে বাটবেন, তাহলে তেতো হবে না। এবার কিন্তু এই সর্ষে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পর তারপর আমি ঢাকা দিয়ে দেবো। তবে আমার এখানে একটা ভুল হয়েছে, যেটা আপনাদের কাছে আমি বলে দিচ্ছি। এখানে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, এই যে জল ব্যবহার করলাম, সামান্য কন্টেনারটা ধুয়ে জল দেওয়ার পরে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর 5 মিনিট পর ফিরে এসেছি তখন আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। সেই কারণে আমি এখানে যে বেগুনটা অ্যাড করেছিলাম সেটা আমি দেখাতে পারিনি। এর জন্য আমি দুঃখিত। এখন দেখুন, আমি ঢাকাটা খুলে নিয়েছি 5 মিনিট পর, যেটা আমি আগেই বললাম। আর বেগুনও অ্যাড করে দিয়েছি। দেওয়ার পর কিন্তু এই সর্ষে বাটার ঝালটা অলমোস্ট প্রায় হয়ে এসেছে। আমার কিন্তু এখন এই পর্যায়ে আমি যে বেগুন অ্যাড করেছি, এই সময় কিন্তু ডাঁটা, আলু সব কিছু সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এখন দিচ্ছি সামান্য সর্ষের তেল। এখন আমি এখানে অ্যাড করে দেবো কুচনো ধনেপাতা। দেওয়ার পর ভালো করে কিন্তু নেড়ে চেড়ে আমি নামিয়ে দেবো। তারপর গরম গরম পরিবেশন করব। তাহলে আশা করব আজকের রেসিপি আপনাদের ভালো লাগলো। আর ভালো লাগলে কিন্তু লাইক ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। আর তার সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করে দিলে আপনাদের আত্মীয় ও পরিজনরা এই রেসিপিটা তৈরি করতে পারবে।
আশা করব তাদেরও ভালো লাগবে, আর তাদেরকেও বলবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিতে এবং বেল বাটনটা প্রেস করে নিতে। চলে আসবো আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের মতোই এই পর্যন্তই। ধন্যবাদ।